ঠিক কিছুক্ষণ পরেই সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষিত হবে। সারা দেশ আসলে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে যে কি হতে যাচ্ছে শেখ হাসিনার ভাগ্যে। আমি সরাসরি এখন দেখাচ্ছি আসলে এই আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে এই জায়গাটিতে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এখানে গণমাধ্যম কর্মী অপেক্ষায় আছে কখন শেখ হাসিনার রায়টি হবে। আমরা যেটি জানতে পেরেছি ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে শেখ হাসিনার মামলার রায় ঘোষিত হবে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা হবে। এই মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হতে চলেছে। এই নিয়ে আসলে সারা দেশেই আসলে অনেক বেশি অপেক্ষা আছেন আসলে এই রায়টি কি হতে যাচ্ছে। আসলে এই রায়ে আসলে শেখ হাসিনা ভাগ্য নির্ধারণ হবে, এই রায়ে আসলে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে বলেও বিশ্লেষকরা বলছেন। গত 10 জুলাই সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ 5 ধরনের সুনির্দিষ্ট অভিযোগ গঠনের মধ্যে দিয়ে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। গত 2 জুলাই আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন একই ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের। অভ্যুত্থানের সময় গত বছর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার সরকারের কঠোর দমন নীতিতে বহু মানুষ হতাহত হন। এর মধ্যে 1,500-এরও বেশি মানুষকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5টি অভিযোগ আনা হয় এই আসামিদের উপরে। আসলে এই মামলার 3 জন আসামি, একজন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অপরজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অপরজন যিনি 3 নম্বর আসামি যিনি রাজসাক্ষী হয়েছেন তিনি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের পক্ষে আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করে প্রসিকিউশন। গত 1 জুন প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 5 অভিযোগের আমলে নিয়ে চার্জ করেছেন ট্রাইব্যুনাল। এগুলো হলো প্রথম অভিযোগ। গত বছর 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পর আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীন ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। এরই অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ করতে আসামিদের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। দ্বিতীয় অভিযোগ, শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। এছাড়া তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে নিয়ন্ত্রণাধীন ও অধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নির্দেশ, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রমাণিত হয়। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত বছরের 16 জুলাই
আগ্নেয়াস্ত্র দিয়ে নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আসামিরা জ্ঞাতসারে এ ধরনের অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে। চতুর্থ অভিযোগ, ঢাকার চানখারপুল এলাকায় 2024 সালে 5 আগস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহরিয়ার খান আনাসহ 6 জনকে গুলি করে হত্যা। এর মাধ্যমে উল্লিখিত আসামিরা তাদের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। পঞ্চম অভিযোগ হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় গত বছরের 5 আগস্ট আন্দোলনরত 6 শিক্ষার্থীকে তৎকালীন সরকারের পুলিশ সদস্যরা গুলি করে হত্যা করে। তাদের মধ্যে 5 জনের মৃতদেহ ও 1 জনকে জীবিত এবং গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় হত্যা, নির্যাতন, মৃত ও জীবিত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলায় আসলে সাক্ষ্য দিয়েছেন যারা, তারা হলেন রংপুরে নিহত হয় আবু সাঈদের পিতা সহ স্বজনরা। এছাড়া সাক্ষ্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন ওমর, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ মোট 54 জন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20 ধারায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দেশ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখিত করতে হবে। ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধে গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে। জানিয়ে রাখি, আজকে রায় হওয়ার পরে আসলে তারা 30 দিন সময় পাবেন আপিল করার জন্য। আসলে দেখার বিষয় আসলে শেখ হাসিনার রায়টা কি হয়, আর রায়ের পরে আপিল আসলে হয় কিনা সেটা আসলে দেখার বিষয়। আসলে রায়ের অপেক্ষায় আসলে সারা দেশ এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে কি হতে যাচ্ছে আসলে শেখ হাসিনার ভাগ্যে।